মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জায়গায় বিএলওদের আত্মহত্যা। কেউ আত্মহত্যা করছেন, কেউ বা অতিরিক্ত কাজের চাপে মারা যাচ্ছেন। আর এরই প্রতিবাদে আবারও নির্বাচন কমিশনের সামনে উত্তপ্ত হয়ে উঠল বিএলও রক্ষা কমিটির তরফ থেকে প্রতিবাদ। এবং যে সমস্ত বিএলওরা মারা গিয়েছেন তাদেরকে ফুল দিয়ে, মালা দিয়ে, তাদের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে তারা নীরবে প্রথমে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন। তারপরই অশান্ত হয়ে ওঠে গোটা নির্বাচন। এমন কাজের প্রেসার, আজকে মৃত্যুর পথ বিএলওদেরকে বেছে নিতে হচ্ছে। এই জবাবদিহি ইসিআইকে দিতে হবে। তার কারণ চারিদিকে গোটা রাজ্য জুড়ে মৃত্যু মিছিল বিএলওদের চলছে, যে জন্য আজকে শিক্ষকরা পথে নেমেছে, আজকে রাস্তায় নেমেছে, স্কুল ছেড়ে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। কারণ প্রত্যেক শিক্ষক এইভাবে যদি মৃত্যুর পথ বেছে নেয়, আজকে শিক্ষক সমাজটা তাহলে কী করবে? পড়াবে না? আজকে এই কাজ করে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি হবে? ব্যারিকেড, সেই ব্যারিকেডও রীতিমতো ভেঙে ফেলার চেষ্টা করা হয়। এই ব্যারিকেডের ওপরে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা বিএলও কর্মীরাও। এবং এই নির্বাচন কমিশনের সামনে থেকেই রবিবার হুঁশিয়ারি দেন একজন বিএলও কর্মী। কালকে ওই যে যিনি মারা গেছেন হামিমুল ইসলাম, ওনার পরিবারের লোকও আসবে, ডেপুটেশন দেবে। আমরা দাবি করব, আর যা আমরা ডেপুটেশন দিয়ে রেখেছি তার রেজাল্টটা কি এসছে, আপনি কি ভেবেছেন, কি চিন্তা ভাবনা করে রেখেছেন, এটা জবাব চাইবো। আর যদি না হয় কালকে আমি ঝুলে যাব এখানে, আমি দড়ি নিয়ে আসবো। এনাকে যদি বলি চাই আমি দেবো, অসুবিধা নেই আমার, আমি দেবো। কালকে এই গেটেই আমি ঝুলে যাব। আগামীকাল সোমবার সিইও মনোজ আগরওয়ালের কাছে তিনি যাবেন। মুর্শিদাবাদে যে বিএলও আত্মহত্যা করেছে তার পরিবারকে সঙ্গে নিয়ে ডেপুটেশনও জমা দেওয়া হবে। যদি সিইওর তরফ থেকে যথাযথ উত্তর না মেলে তাহলে দড়ি নিয়ে এসে নির্বাচন কমিশনের সামনেই আত্মহত্যা করবেন একজন বিএলও কর্মী। এমনটাই হুঁশিয়ারি দেওয়া হলো বিএলও রক্ষা কমিটির তরফ থেকে এক বিএলও কর্মীর। ক্যামেরায় স্বপনের সঙ্গে সুকৃতি, KTV বাংলা, কলকাতা।